দেখো বন্ধুরা, আজকে অনেক দিন বাদে আমি আবার ভিডিও শুরু করছি। তো সেই জন্য ফুল দিয়ে শুরু করলাম। তো এটা হচ্ছে সজনে ফুল। তা আমি সজনে ফুল বাটা করব আজকে। আর হবে এই যে বাটা মাছের ঝাল হবে, এটা মা করবে। এখানে কলমির শাক নিয়েছি, কলমির শাক, কুলেখাড়া, তারপরে হচ্ছে গিয়ে এখানে তেলা কচু, সব একসাথে আর কি, আরও শাক আছে, যাই হোক সব একসাথে মিলিয়ে হবে। আর এখানে চা করছি, চা খাবো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই দেখো এদিকে মা কাটাকুটি করছে, আর এদিকে আমার মেশিন চলছে। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আমি হচ্ছি তোমাদের বন্ধু রিয়া। রাধে রাধে, তোমরা সবাই ভালো আছো তো? তাহলে চলো শুরু করা যাক। চা নেওয়া হয়ে গেছে, এটা মায়ের আর এটা আমার। চলো মাকে দিয়ে দিই। হ্যাঁ না, বন্ধুরা এখানে মা শাক বসাবে, তাই জন্য তেলের মধ্যে অল্প তেলই দিয়েছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে গিয়ে এই যে রসুন আমি দিয়েছি, আর একটু মা হাতে করে ডলে ফোড়ন দেবে। আর ওই দেখো শাক, ওখানে 3 রকম শাক আছে, এটা হবে। আমি করব কচু বাটা, তাই জন্য এই কচুটা নিয়েছি, এরকম করে কুচিয়ে দিয়েছে। একটু পেঁয়াজ দেবো, রসুন দেবো, সর্ষে দেবো, আর শুকনো লঙ্কা দেবো, দিয়ে ভালো করে আর কি বাটবো। চলো দেখাচ্ছি। দেখো প্রথমে সর্ষে আর শুকনো লঙ্কাটা দিলাম, তার উপর দিয়ে এই যে কচু, পেঁয়াজ আর রসুন দেবো, নুন হলুদও দেবো। এই হলুদ না নুন দেবো। আর এদিকে হচ্ছে এই যে ফোড়ন দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা, আর এই যে হচ্ছে রসুন। এবার শাকটা দেবে। চলো তাহলে বেটে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা আমার বাটা কমপ্লিট, আর এদিকে শাকও হয়ে গেছে। দেখো তো বন্ধুরা বাটাটা কেমন লাগছে। আমি রান্না করব, মানে বাটা করব সজনে ফুল। তো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে শুকনো লঙ্কা, সর্ষে আর কালো জিরে আছে, এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এটা একটুখানি হলেই আমি ফুলটা দিয়ে ভালো করে নেড়ে নুন দিয়ে বেটে নেব। এই যে দেখো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি ফুলটা। বন্ধুরা ফুলটা ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হলেই আমি বেটে নেব। বন্ধুরা সজনে ফুল বাটা কি দারুণ হয়েছে খেতে। মাছ ভাপা করব, তাই জন্য এই বাটা মাছের সাইজগুলো দেখেছো, সেই ভাপা করব। তাই জন্য আমি মাছ ধুয়ে মাছের মধ্যে আগে থেকে নুন হলুদ আর একটু তেল মাখিয়ে রেখেছি। আর ভাপাতে আমি দেব হচ্ছে জিরে, জিরে দেবো, অনেকটা ধনেপাতা নিয়েছি, রসুন নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দেবো আমার গাছের, এই দেখো গাছের লঙ্কা। তো এই দিয়ে আমি এটা বেটে মেখে মা বসাবে, আমি বেটে দিই, তারপরে দেখাচ্ছি। বেটে বুটে নিই, মা মাখবে যখন তখন দেখাবো। বন্ধুরা এক বরস্ত জামা কাপড় কেচে মেলে শুকিয়ে এই যে আনা হয়েছে। এই যে দেখেছো কত জামা কাপড়। আর এই যে আমার মহারানী, এই যে লক্ষ্মী ঠাকুর বসে আছে, এই যে। আর এই যে আমার মাকে তো এই যে কাজে লাগিয়ে দিয়েছি, এই যে কাজ করছে। চলো তাহলে মশলাটা বেটে নিই। আমিও একটু হাত দেবো, আমারও শরীরটা ভালো নেই জানো বন্ধুরা। ঠিক আছে, তাই জন্যই মাকে নিয়েইছি। বাটা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো, বুঝছো? দারুণ বাটা আছে তোর। এই দেখো বন্ধুরা মশলাটা নিয়ে নিয়েছে মা, তার মধ্যে নুন
হলুদ আর হচ্ছে আমি তেল দিয়েছি। এবার এটা মাখবে আগে মা মশলাটা ভালো করে। দেখো বন্ধুরা, মশলাটা মাখানো হয়ে গেছে। এবার একটা একটা করে এই যে মাছ নিচ্ছে আর এই মধ্যে মাখাচ্ছে। এই দেখো বন্ধুরা, মাছটা দেয়া হয়ে গেছে। এবার এই যে জলটা, মানে মিক্সির বাটির যে জলটা আর এই মাছ ছিল যে, সব ধুয়ে টুয়ে ভালো করে মশলা শুদ্ধ এই যে এইটুকুই জল দেবে, আর জল দেবে না। এবার আস্তে ভাপে ভাপে হবে। এই দেখো, এইভাবে একটু হাত দিল না, জল দেওয়ার পরে এইভাবে একটু নেড়ে দিল, যে কি সুন্দর মিশে যাচ্ছে। দেখো বন্ধুরা, দেখো দেখে মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, বসিয়ে দিয়েছি, একদম লো আছে। এই দেখো, আর এর উপরে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ভাপে হোক, হওয়ার পর আবার দেখাবো। দেখো বন্ধুরা, দেখি একটু কতটা হলো, ঢাকাটা সরিয়ে। এই দেখো, এখনো হয়নি, আরেকটু হবে। চল বন্ধুরা, এই যে মাছের তরকারি। চলো, শাক, এটা হচ্ছে সজনে ফুল বাটা, এটা হচ্ছে কচু বাটা, আর এই হচ্ছে মাছের ঝাল, কাঁচা মাছ ভাপা, ঝাল না ভাপা। খুব সুন্দর লাগছে দেখতে।